এক ভাই অত্যন্ত একটা চমৎকার প্রশ্ন করেছেন যে ভোটের ক্ষেত্রে কিন্তু অর্ধেক ভোটার নারী, কিন্তু আমাদের স্টেজে এখানে নারীর প্রতিনিধি নাই কেন? আসলে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে কিংবা বাংলাদেশের সমাজের বাস্তবতায় রাজনীতিতে নারীর প্রতিনিধিত্বটা খুবই কম। সব দলে দুটো বৃহৎ দলের দেখেন প্রধান দুই নেত্রী কিন্তু নারী। এই 33 বছরে 90 এরশাদের পতনের পরে তো দুটো দলই রাষ্ট্র ক্ষমতায় ছিল, স্পিকার নারী ছিল, অনেক মন্ত্রী নারী ছিল, কিন্তু নির্বাচন কমিশন কর্তৃক যে রাজনৈতিক দলগুলোকে যে শর্ত বেঁধে দিয়েছিল যে 33% নারী প্রতিনিধি নিশ্চিত করতে, সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকা কোনো দলও কিন্তু 33% নারী পারে নাই। আর যার ফলে আমাদের মতো রাইজিং দলের ক্ষেত্রে একটু ডিফিকাল্ট। তবে আমরা নারীদেরকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তাদের অংশগ্রহণ আমরা নিশ্চিত করতে চাই। আজকে তো বেসিক্যালি যারা নতুন যোগদান করেছে তারা আসলে এখানে বসেছে, আমাদের দলের সভাপতি সেক্রেটারি আমরা এখানে শুধু বসেছি আর একজন উপস্থাপনা। এছাড়া দলের অনেক সিনিয়র কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে, তারা কিন্তু পিছনে বসেছে, ইভেন নারী নেত্রীও আছে, কিন্তু তাদেরকে এখানে ডাকি নাই। শুধু নতুন যারা যোগদান করেছে তাদেরকে সম্মানিত করার জন্য তারা আজকের মঞ্চে অতিথি হিসেবে ছিল। এবং আপনারা দেখেছেন আজকেও কিন্তু একজন নারী আইনজীবী আমাদের দলে যোগদান করেছে। সুতরাং নারী বান্ধব পরিবেশ আমরা নিশ্চিত করতে চাই। এবং সমকালের একজন সাংবাদিক যে বিষয়টি বলছিলেন সেটি অত্যন্ত যৌক্তিক। দেখেন, আমরা যেটা বলেছি যে বাংলাদেশটা গত 50 বছরে যেভাবে একটা বিভক্তির জায়গায় এসে দাঁড়িয়েছে, তার জন্য দায়ী এই পুরাতন রাজনৈতিক দলগুলো। এখন আমরা একটা নতুন দল করতে চাই। নতুন মানুষ আকাশ থেকে পড়বে না, মাটি থেকেও বের হবে না, বিদ্যমান ব্যবস্থা থেকেই আমাদেরকে নির্বাচন করতে হবে। যাদের মধ্যে দেশপ্রেম আছে, মানবিক মূল্যবোধে গণ অধিকার পরিষদের রাজনীতি এবং এই পরিবর্তনের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি করে, তাদেরকে নিয়ে আমরা আগামীর পথ চলতে চাই। কিন্তু কোনো গণহত্যাকারী কিংবা তার দোষর যারা এই মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের জায়গা অবশ্যই হবে না। কিন্তু যারা নিরপরাধ মানুষ, কেউ কাউকে হয়তো জোর করে নির্বাচনে নিয়ে গিয়েছেন কিংবা কোন একটা দলে যোগদান করতে বাধ্য করিয়েছেন তার প্রতিষ্ঠানের জন্য, তার পরিবারকে সেভ করার জন্য মামলা হামলার ভয় দেখে, সেটা একটা ভিন্ন বিষয়। আমাদের দলে যিনি যোগদান করেছেন সেই দলের বিতর্কিত অবস্থানের কারণেই তিনি আপনার কার্যত সেই দল ত্যাগ করেছেন এবং তিনি আমাদের এই ছাত্র আন্দোলনের সাথে 2018 সাল থেকে ছিলেন। এমনকি আওয়ামী ধর্ষক চেয়ারম্যানের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েও তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এই হচ্ছে তার ছবি। তার আপন ভাই অনেক আগে থেকেই ছাত্র অধিকার পরিষদের সাথে শুরু থেকেই আমাদের সাথে যুক্ত ছিলেন। তিনি আসলে আমাদের সাথে শুরু থেকেই যুক্ত হতেন, কিন্তু তিনি বলছিলেন যে ভাই দলটা আপনার একটু শক্তিশালী করলেই আমি আপনাদের সাথে, তার সাথে আমাদের সংযোগটা আসলে পুরানোই। ধন্যবাদ।